আমাদের বান্ধবীদের মধ্যে যেটা হয় যে আমাদের যখন তখন কথা হয়, যখন তখন দেখা হয়, কিন্তু আমাদের 3 বান্ধবীর একসাথে দেখাটা কম হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তা আমরা যেদিন 3 জন একসাথেই দেখা করব সেটা আমাদের অনেক দিন আগের প্ল্যান থাকে যে আমরা কবে কখন 3 জন ফ্রি আছি, কারণ আমরা সেদিন অনেক টাইম বসে গল্প করি, মানে আমাদের অনেক কথা জমা থাকে, সেগুলো আমরা শেয়ার না করলে কিছুতেই শান্তি পাই না। যাই হোক, আমার 2 বান্ধবী চলে আসে আমার বাসায়, আর তাদের সাথে লং টাইম বসে আমি আড্ডা দিই। আর একটা সময় আমি একটু ব্রেক নিই, যে আমার ঘরের সমস্ত কাজকর্ম করা শেষ, আমি গোসলটা সেরে নেব, তারপর আমাদের আজকে আবার সুচিতার বাসায় আড্ডা দেওয়ার কথা। মানে সুচিতার বাসাটা আমাদের খুব পছন্দের, কারণ সে থাকে টপ ফ্লোরে, আর সেখানে গেলে সুচিতার বিশাল বড় একটা ছাদ বাগান আছে। ছাদ বাগানে বসে চা খাওয়ার মজাটাই আলাদা, আর সেখানে বসে গল্প করলে গল্প অনেক বেশি জমে। তা আমি গোসলটা শেষ করে খুব দ্রুত রেডি টেডি হয়ে চলে যাই সেখানে, আর গিয়ে দেখি আমাদের সন্ধ্যের আয়োজন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর সেখানে আমার খুব পছন্দের ছিল চিকেন বল। তো আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, এর মধ্যে কিছু গিফট ওপেন করা হচ্ছিল। মানে শানুর বার্থডে গিয়েছিল কিছুদিন আগে, তখন শানু ঢাকার বাইরে ছিল, আর সুচিতা তার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট কিনে রাখে, আর সেগুলো নিয়ে আমি মজা করতেছিলাম। তার লিপস্টিকটা খুবই সুন্দর ছিল। আমি ব্যক্তিগতভাবে লিপস্টিক খুব একটা পরি না, বাট নোট কালারের লিপস্টিক কিন্তু আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, এরই মধ্যে আমাদের চা চলে আসে, আমরা গরম গরম চা খাচ্ছিলাম আর অনেক মজার মজার কথা বলছিলাম। আমাদের বান্ধবীদের মধ্যে যখন আমরা একসাথে গল্প করি, দেখা করি, আমাদের কিন্তু অনেক কষ্টের কথা থাকে, অনেক মজার মজার কথাও থাকে। মানে কোনো ধরনের কথা কিন্তু একদমই কমতি থাকে না। আমরা যে সবসময় কষ্টের কথা শেয়ার করি তা কিন্তু একদম না, আমাদের অনেক মজার মজার স্মৃতি থাকে, সেগুলো আমরা শেয়ার করি আর অনেক বেশি মজা পাই। আর সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা 3 জন একসাথে হলে যে মজার মজার টিকটক করি, সেটা আরও বেশি স্মৃতিময়। আমার কাছে মনে হয় এই সময়গুলো খুবই ভ্যালুয়েবল, কারণ একটা সময় গিয়ে সময়গুলো স্মরণ করতে অনেক বেশি ভালো লাগবে। তারপর তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে একটু বাইরে যাওয়ার জন্য। আমার একটা হোম ডেকোর হচ্ছে পছন্দ, যেটা হচ্ছে রিং রোডে নতুন আসছে, তো একটু ভিজিট করব যে কী কী আছে। এমনিতে আমার বেতের বা এই ধরনের জিনিসপত্রগুলো খুবই পছন্দের। তো আমি চাইছিলাম যে ঘরের কোনো একটা কর্নার যদি আমি এরকম জিনিস দিয়ে সাজিয়ে তুলতে পারি কেমন লাগবে। তো আমি চাইছিলাম জাস্ট দেখবো যে ওদের কী কী আইটেম আসছে আর কেমন প্রাইস। তো গিয়ে কোনোভাবে মনকে কন্ট্রোল করতে না পেরে আমি একটা মিরর কিনে ফেলি। থ্যাংক ইউ সো মাচ।